গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা সূচকের নিয়মগুলো দেখব, ঠিক আছে? তো সূচকের নিয়মে জানতে গেলে প্রথমে আমাকে জানতে হবে সূচক কাকে বলে এবং সূচক কাকে বলে এবং নিধান কাকে বলে। আমরা যখন দেখেছি একটা সংখ্যা যদি ধরো একটা বীজগণিতের সংখ্যা ধরলাম আমি এখানে এক্স, ঠিক আছে? আর এর উপরে একটা সংখ্যা দিলাম হচ্ছে এম। তাহলে এখানে আমার এক্সটা কি? এক্সটা হচ্ছে বেস, এক্সটা হচ্ছে বেস, বেস বা নিধান, সরি নিধান, ঠিক আছে? আর এই যে মাথায় এটা পাচ্ছ, এইটাকে কি বলবো আমরা? কি এটাকে বলবো আমরা পাওয়ার, ইংরেজিতে বলে পাওয়ার বা সূচক, ঠিক আছে? সূচক। এবার তোমাকে ধরো দুটো সংখ্যা দেবে, যেমন এটা হচ্ছে বেস এবং এটা হচ্ছে সূচক। কিছু কিছু নিয়ম আছে, যেমন এই নিয়মগুলো তোমাকে শিখতে হবে। ধরো এক্স টু দি পাওয়ার এম আছে ইন্টু এক্স টু দি পাওয়ার এন আছে। দেখো এক্ষেত্রে কিন্তু আমার কাছে এক্স আর এক্স মানে এখানে বেস এবং এখানে বেস মানে নিধানটা সমান আছে। যখনই আমরা নিচে এই দুটো দুটো সংখ্যা যখন সমান থাকবে তখন আমরা কি করতে পারি? তখন আমরা একটা বেস রেখে দিলাম, ঠিক আছে? এবং উপরে যে পাওয়ার দুটো আছে, এই যে দুটো পাওয়ার আছে, এই পাওয়ার দুটোকে আমরা কি করব? যোগ করব, ঠিক আছে? তাহলে আমরা বুঝতে পারলাম যদি বেস দুটো যদি সমান থাকে তখন আমরা পাওয়ার দুটো যোগ করব, সিম্পল। এবার এখানে হচ্ছে গুণ চিহ্ন, এটা হচ্ছে গুণ চিহ্ন। এবার যদি একই জিনিস থাকে যে ভাগের ক্ষেত্রে এক্স টু দি পাওয়ার এম আছে ভাগ এক্স টু দি পাওয়ার এন আছে, এইটা কিন্তু আবার অনেক সময় এক্স এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এন থাকে। এইটা আর এইটা দুটো একই, ঠিক আছে? তখন আমরা কি করব? যে যখন দেখবো বেস দুটো সমান আছে তখন এক্স টু দি পাওয়ার রেখে দেবো, দিয়ে এম আর এন মানে এখানে ভাগ চিহ্ন আছে বলে এই দুটোতে কি হবে? বিয়োগ হবে। এক্স টু দি পাওয়ার এম এন মানে পাওয়ার দুটো কী হয়ে যাবে? বিয়োগ হবে। বুঝা গেল? এটার ক্ষেত্রে তাই একই ব্যাপার, এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন। ক্লিয়ার? আচ্ছা, তারপরে দেখো দেখো এক্স টু দি পাওয়ার আছে, ধরো এম আছে, এবার এটা ব্যাকেট দিয়ে এন আছে। এক্ষেত্রে দেখো যে এই যে পাওয়ারটা আছে, পাওয়ারটা হচ্ছে ব্যাকেটের মধ্যে আছে, তার ব্যাকেটের বাইরে আছে এন মানে আরটা পাওয়ার আছে। সেক্ষেত্রে কী করবো আমরা? এটা কিন্তু বিয়োগ না, সেক্ষেত্রে আমরা কী করবো? এক্স টু দি পাওয়ার এইটার সঙ্গে এটার গুণ করব, এম আর এন মানে পাওয়ার দুটো গুণ হয়ে যাবে এক্ষেত্রে, ঠিক আছে? তারপরে আছে কি? ধরো এক্স টু দি পাওয়ার এম আছে এবং ওয়াই টু এক্স এক্স আর ওয়াই আছে, এটাকে আমরা একটা পাওয়ার দিয়ে মানে ব্র্যাকেট দিয়ে করে দিল এম। সেক্ষেত্রে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি এক্স টু দি পাওয়ার এম ওয়াই টু দি পাওয়ার এন, অথবা এক্স টু দি পাওয়ার এম, ঠিক আছে? এটাই থাক। তাহলে দেখলাম এইভাবে আমার অঙ্কগুলো করতে হবে। তাহলে এখানে যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো একবার দেখে নাও ভালো করে, ঠিক আছে? যখন পাওয়ার দুটো গুণ মানে বেস দুটো যখন গুণ থাকবে তখন পাওয়ার দুটো কী হবে? যোগ হবে। যখন ভাগ চিহ্ন থাকবে তখন পাওয়ার দুটো কী হবে? বিয়োগ হবে, ঠিক আছে? আর এটা তো একই ব্যাপার, বুঝতে পারছো? কিন্তু যখন ব্র্যাকেট থাকবে তখন এম আর এন মানে এই পাওয়ারের উপর আরেকটা পাওয়ার দিয়ে ব্র্যাকেট করে দিয়েছে, তার মানে এটার সঙ্গে এটার গুণ, ঠিক আছে? তার মানে এক্স টু দি পাওয়ার এম এন। ক্লিয়ার? এটাও তাই, বুঝতে পারছো? তা দেখো একটা অঙ্ক আমি উদাহরণ দিয়ে করাচ্ছি, অঙ্কটা দেখতে থাকো। দেখো এখানে যে অঙ্কটা আছে এই অঙ্কটা আমি বের করব কি হতে পারে, ঠিক আছে? কি আছে দেখো এখানে ভালো করে দেখে নাও। 5√8 ব্র্যাকেট পাওয়ার কি আছে? 5/2 ইন্টু 16 ব্র্যাকেট পাওয়ার কি আছে? -3/2,